জীবনকে যদি সফল বানাতে চান তাহলে আখিরাতের লাইনে কাজ করতে হবে। আর আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে বের করে দিয়ে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইব তাদের জীবনটা হবে সফল। আর এমন জীবন, সফল জীবন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন, তাদের এই সফলতাকে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন কেড়ে নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। বান্দারে, আমি তোকে জান্নাতে প্রবেশ করাইব, যে জান্নাতে প্রবেশ করলে তোর কোনো ধরনের ভয় নেই, কোনো ধরনের টেনশন নেই, কোনো ধরনের তোর দুশ্চিন্তা থাকবে না। এমন জান্নাতের মেহমান যদি তোকে বানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতে যাওয়ার পরে তোমার আর কোনো ধরনের কোনো কিছু টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাইবেন, সেই জান্নাতের সুসংবাদ আর সালাম আর রহমতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ঈমানকে মজবুত করো, ওই সিংহজান এলাকার মুসল্লি ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন, ঈমানের পিছনে যে যত মেহনত করবে আর নেক আমল করবে, ওই দুইটা জিনিসের সমন্বয়ে দুনিয়াতেও সফলতা আসবে, আখিরাতের জিন্দেগিতেও সফলতা আসবে। ঈমান আনার পর, ঈমানকে মজবুত করার পর, ঈমানকে ধার দেওয়ার পরে যারা নেক আমল করবে, ওই নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমানের নাম দুনিয়াতে ঘোষণা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমল করবেন দুনিয়াতে, দুনিয়া থেকে বিদায় বিল্লিসানি ওয়ালা বিল কলম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أدنى لأهل الجنة له 80,000 خادم أو كما قال النبي عليه الصلاة والسلام একটু সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا إلهي दिखा दे हमें ज़ियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। भाई এটা পড়ে যায় এটা এটা পড়ে যেতেছে বারবার, আমি পরে ওটাই নিজ দিকে এসে পড়তেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সিংরাজান জামি মসজিদ এর উদ্যোগে আয়োজিত এই মাজালিসুর রহমানে
এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, জুলুমাত থেকে, অমানিসা থেকে রব্বে করিম সকলকে ফারেক করে এই মাজালিসুর রহমানে আপনাদেরকে আমলের নৌতে কিছু কথা শোনার এবং আমি অদমকে বা ইখলাস কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেই জন্যে হৃদয়ের গহীন থেকে শ্রদ্ধাজলিত কণ্ঠে রবির শিকানো বাক্যে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই পৃথিবীতে সকলেরই গুনাহ আছে না নাই? নাই। এই গুনাহগারদের ভিতর থেকে উৎকৃষ্ট হলো তারা যারা গুনাহ হয়ে যাওয়ার পরে সাথে সাথে রবের দরবারে ফিরে আসে। তাহলে বুঝতে হবে এই জিন্দেগিতে সফল হতে হলে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথেই কার দরবারে ফিরে আসতে হবে? রবের দরবারে ফিরে আসতে হবে। আর এই দুনিয়ার যা কিছু দেখতেছেন এই সব কিছুই অনর্থক, সব কিছুই ধোঁকা, সব কিছুই নববধূ। তাহলে সফলতা কোন জায়গায়? আমার সাথে একটু কথা বলবেন, সফলতা কোন জায়গায়? হ্যাঁ, দুনিয়া হলো দুঃখার জায়গা, দুনিয়া হলো মানুষকে দুঃখা দেয়। আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে যা আসছে, দুনিয়া হলো নববধূ, মানুষকে দুনিয়া চল সাতুরি করে ধোঁকা দিতে জানে। দুনিয়ায় যা কিছু দেখেন সব কিছুই ধোঁকা। তাহলে সফল কোথায়? আখিরাতে। তাহলে তিনটা জিনিস এর সমন্বয়ে গঠিত জীবনের নাম হলো সফল জীবন। তিন জিনিসের সমন্বয়ে গঠিত জীবনের নাম কি? সফল জীবন। সফলতা কোন জায়গায়? কথাগুলো খুব ভালো করে মনে রাখবেন, একটু পরে আপনাদেরকে আমি প্রশ্ন করব। সফলতা কোথায়? আর দুনিয়া হলো দুঃখের জায়গা, ক্ষণস্থায়ী জায়গা। তাহলে সফল হলো আখিরাত, দুনিয়া হলো দুঃখা। সফলতার জায়গা আখিরাত, আর দুঃখের জায়গা কোথায়? দুনিয়া। তাহলে সফল হতে হলে আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাই। তাহলে আখিরাত পেতে হলে আমাদের দুনিয়াতে কি হতে হবে? আমাদের দুনিয়াতে কি হতে হবে? সফল হতে হবে। আপনারা যদি আমার সাথে একটু হা না কন, যদি একটু মাথা যদি নাড়াচাড়া দেন, তাহলে আমাদের জন্য কথা বলতে সুবিধা। আর যদি না হুজুর আইসেন গাজীপুর থেকে, আপনার ওয়াসামনে করে দেন, আমরা বইছি 12টা পর্যন্ত। এবার যদি বই তাহলে তো আমাদের কথা বলতে সমস্যা। কথা বুঝুননি আপনারা? বেশি দূর কিন্তু না, যদিও গাজীপুর থাকি, জাঞ্জালের ফুবেদে বাড়ি। কথা হইনা হন বুঝদার হইনা, তাহলে লাড়াচাড়া দিবেন তো একটু মাথা। হ্যাঁ, আচ্ছা কোন তো যারা এই চাষটলে ঘুরতেছে, এই মদের দোকানে ঘুরে ঘুরে বাদাম খাইতেছে, লাড্ডু খাইতেছে, এরা কি সফল হইতে পারবো? আচ্ছা, প্রেসক্রিপশনই যদি শুরুতে গ্রহণ না করে, তাহলে ওষুধ কিনবো কি দিয়া? শুরুতে যদি প্রেসক্রিপশন ছাড়া যদি এখান থেকে রুগী উঠতে যায়, তাহলে ডাক্তারের দোকান থেকে ওষুধ কিনলে এই ওষুধ খাইয়া ভালো হওয়ার সম্ভাবনা আছে না আরো বাইরে যাইব? তাহলে যারা বাদামের দোকানে ঘুরতেছে, জিলাপির দোকানে যারা ঘুরতেছে, পরের দিন সকালে জিজ্ঞাসা করবেন, দেখবেন না কিছু করতে পারতো না। আমল এমন লাইনে করব, হে সংশোধন না হইয়া আরো কোন লাইনে যাব?
এটার একটা ভাষা, ইসলা না হয়ে এটা ফিসলা হইব, সংশোধন না হয়ে কি হইবে ওটা, এটা ফিসলা হইবে আরো। তাহলে এমন দিনই পরিবেশ কায়েম করছে আমাদের জন্য এই মানুষগুলো, মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, হ্যাঁ, বিভিন্ন অর্থকড়ি দিয়ে আমাদের জন্য এমন একটা মাজালিসুর রহমান তৈরি করে দিয়েছেন। কিসের জন্য? যেন এই বাগানের উসিলাই এই স্থান, এই মসজিদের মুসল্লি এবং পার্শ্ববর্তী জীবিত মৃত সকল মানুষের জন্য এই জন্য এটা নাজাতের উসিলা হয়ে যায়, তাই না? তাহলে একটু নাড়াচাড়া দিবেন তো ইনশাল্লাহ? জি, তাহলে আখিরাত পেতে হলে দুনিয়াতে কি অর্জন করতে হবে? সফলতা অর্জন করতে হবে। তাহলে ভালো করে জেনে রাখেন, সফলতা কোন জিনিসের নাম? সফলতা কোন জিনিসের নাম? তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত জিনিসের নাম হলো সফলতা। কয় জিনিসের নাম গঠিত জীবন? তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত জিনিসের নাম হলো, বস্তুর নাম হলো সফলতা। তিনটা বস্তুর সমন্বয়ে গঠিত জীবনের নাম হলো সফলতা জীবন, সফল জীবন। এর পূর্বেই আমরা জেনে নেই, এই পৃথিবীতে 700 কোটি মানুষ বসবাস করি। কতশো কোটি মানুষ? এর ভিতরে 500 কোটি হলো অমুসলিম, 200 কোটি মানুষ হলো মুসলিম। মুসলিমের সংখ্যা বেশি না অমুসলিমের সংখ্যা বেশি? তাহলে আমরা শুরুতেই এই 500 কোটি মুসলিমকে যদি আমরা মানুষের সংজ্ঞা থেকে, অথবা মানুষ এই 700 কোটি মানুষ থেকে যদি 500 কোটিকে যদি শুরুতেই বের করে দেই, তাহলে এটা আমাদের জন্য অপরাধ হবে? হ্যাঁ, আমাদের জন্য অপরাধ হবে না তো? আরে আমাদের জন্য আপনারা যদিও বলেন অপরাধ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেন যে জিনা, যাদের ভিতরে ঈমান নেই তারা আমার গণ্ডির ভিতরে নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি ঈমানদারদের সংজ্ঞা থেকে, ঈমানদারদের ভণ্ডাই থেকে, ঈমানদারদের দাড়িপাল্লা থেকে যদি তাদেরকে বের করে দেন, তাহলে আমরা সাধারণ মানুষ তাদেরকে বের করে দিলে অপরাধটা কোথায়? এবার আসুন, 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান, এর ভিতরেও ম্যাক্সিমাম মানুষ এমন আছে যাদের চালচলন, যাদের কৃষ্টি কালচার, যাদের ক্যারেক্টার এই 500 কোটি মানুষের সাথে মিলে যায়। আছে না নাই? আছে না? সুদ, ঘুষ, জুয়া, ব্যভিচার, মিথ্যা, অপবাদ, তুহমত, গীবত, শেকায়ত, চুগলখুরি, পরিনিন্দা করে না একদল মানুষ? আমাদের চাষ্টলগুলো, বর্তমানে চাষ্টলগুলো একটা মিনি পার্লামেন্ট। 5 জুলাই যেদিন দেশ স্বাধীন হয়েছিল, আলহামদুলিল্লাহ, আমি কিন্তু রাজনীতি করবো না, জি না, আমি করবো না। আপনারা ঠিক জোরে কইলে আমি করবো না। 5 জুলাই যেদিন দেশ স্বাধীন হয়েছিল, এরপরে 5 আগস্ট না, 5 আগস্ট, জুলাই থেকে শুরু হয়েছিল, যাই হোক 5 আগস্ট যেদিন দেশ স্বাধীন হয়েছিল, আলহামদুলিল্লাহ, এরপর থেকে বিকাল 2টার পর থেকে চাষ্টলগুলোতে একটা মিনি পার্লামেন্ট তৈরি হয়েছিল। এখানে দেখবেন সব ধরনের মানুষ, এখানে গেলে সকালে উঠে একদল মানুষ ফজরের নামাজ পড়ে হাঁটে, তারপরে গিয়ে দেখবেন এক জায়গায় গিয়ে চা খায়, যেখানে মানুষ জমে। রাস্তার পাশে চা স্টল আছে কিন্তু মানুষ নাই, চা কিন্তু ভালো বানাইতেছে, কিন্তু এনে বসে চা খাইব না কেন? এনে গপ জমতো না, জমতো না, মজমা জমতো না। এনে দেখবেন হাইটে হাইটে, হয় কি বাজার, বাউলা বাজার নাকি বৌলি বাজার, বৌলি বাজারে হেনে গে চা খাইব কেন? কেন চা খাইব? হেন জমবে, হেন খেলা জমে ভালো। দেখবেন 10 পাড়ার থেকে 10 জন আইসা দেখবেন চা স্টল গরম করে ফেলাইতেছে, চা স্টলগুলা চিনি বাইরেতে বাইরেতে কাপ গরম করতেছে, আর এদিকে দেখবেন বাজার জমছে। এখানে সব ধরনের গুনার কাজ হচ্ছে কি হচ্ছে না? হয় না? এদের ভিতরে আর একদল মানুষ এমন আছে যাদের পুরোপুরি লেবাসে, চরিত্রে একদম পাশ্চাত্যের অনুসারী। দেখবেন শর্ট প্যান্ট নাই সমাজে, এই আরেক দল প্যান্ট বাড়িছে, টাকা বাপের পয়সা দেয় যুবক কিনবা প্যান্ট, তাহলে এনে আডুর উপরে এটা সিরা কেন? আবার আছে না নাই? দেখবেন কুজে কুজে মার্কেটে ফিরে যে এখানে এটা বলতেও পারে না কি প্যান্ট জানি বলে, এই যে এখানে সিরা,
আড়োর উপরে সিরা, আর কতটা থেকে এক উপর আড়ো বরাবর সিরা, কতটা তাই না কয়েকটা কাপড় উঠে গেছে, খালি শুধু জাজরটা থাকে, দেবে আমার হাডুটা নাও দেখা যায়। এ যুবক, তোমাদেরকে সাবধান করে বলি, বাপের হালাল টাকার উপার্জন দিয়ে, হালাল উপার্জন দিয়ে, হালাল টাকা দিয়ে জামা কিনবা, তাহলে পাশ্চাত্যদের সভ্যতা বুকে লালন করে ধারণ করে কেন তুমি এমন জামা পরিধান করো? কেন তুমি তোমার যুবতী মেয়েটাকে একবারে টাইট ফিটিং জামা পরাচ্ছ? সেই গুনার ভার, সেই গুনার দায় কি তোমার উপরে পড়বে না? হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা এই পাশ্চাত্যদের অনুসরণ করবে, যারা অমুসলিমদের রীতিনীতি কৃষ্টি কালচার অনুসরণ করবে, কেমন যেন তারা এদের পরিপূর্ণ অনুসারী, কেমন যেনই তারা ওদের দলভুক্ত। এদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন কত আগে ঘাড় ধরে ইমানদারদের গণ্ডি থেকে এদেরকে বের করে দিয়েছেন। কেমন যেন তুমি আবারও আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে লঙ্ঘন করে কেমন জানি আবারও তোমরা তাদের সাথে গিয়ে মিশতে চাচ্ছ। আজকের আলোচনা হলো এক বিষয় নিয়ে আসছিলাম, তবে শুনেন, ইমাম সাহেবের কেউ যদি অনুসরণ না করে তাহলে এই মুসল্লি কি জান্নাত যাইতে পারবো? এই কথা বলেন, সকলে কথা বলেন। এই মসজিদের ইমাম সাহেবের অনুসরণ যদি না করেন তাহলে কি জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হবে? বউ যদি স্বামীর কথা না মানে তাহলে ওই বউ কি জান্নাতে যাইতে পারবো? স্বামী যদি মাঝে মাঝে যদি আবার বউয়ের কথাও যদি না মানে, তাহলে তার যদি দেখাশোনা না করে তাহলে ওই স্বামী কি বউয়ের অভিশাপ লাগিয়ে আর জান্নাতে যাইতে পারবো? কথা কন্যা জ্ঞান যাইতে পারবো? তাহলে মনে করেন মাঝখানে দোষটা দিয়া দিছি, শেষে আবার এইদিকে আইমু গুইরিয়া। ভাইরা আমার, তাহলে বুঝতে হবে, যদি আখিরাতে যদি সফল হতে চান তাহলে দুনিয়াতে কি হতে হবে? সফল হতে হবে। তাহলে আমরা বলছিলাম তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত জিনিসের নাম হলো সফলতা। তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত জীবনের নাম হলো সফল জীবন। নাম্বার 1, কথাগুলো খুব ভালো করে বুঝবেন সিংরাধানীর ভাইয়েরা আমার, কথাগুলো খুব দিলের কানে শুনবাই। 1 নাম্বার হলো যার জীবনে কোনো ধরনের কোনো ভয় নাই, ভীতি নেই, আশঙ্কা নেই। 2 নাম্বার, অর্জিত নিয়ামতগুলো ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা নাই। 3 নাম্বার, যখন যেটা চাইবা তখন সেটা পাইবা। তাহলে আবার আসুন, সফল হলো ওই 3টা জিনিসের নাম, যার জীবনে কোনো ধরনের কোনো ভয় নাই। 2 নাম্বার বলেছি, আপনার অর্জিত নিয়ামত হারিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই। 3 নাম্বার বললাম, আপনি যখন যেটা চাবেন তখন সেটা আপনি পাবেন। আচ্ছা, এবার বলুন তো দেখি, আপনার জীবনে কোনো ধরনের ভয় নাই। 2 নম্বরে বলেছি যে আপনার অর্জিত নিয়ামতগুলো হারিয়ে যাওয়ার আশঙ্কা নেই। হ্যাঁ যুবক ভাই, কোথায় যাও? মনে করো শুরুতে সক্কা দেওয়ার জন্য, সক্কা তো পরে দিমু, সাদায় লই বয়ান। 3 নাম্বার হলো যখন যেটা চাবেন তখন সেটা পাবেন। আচ্ছা কোন তো এই 3টা জিনিস কি দুনিয়াতে সম্ভব? আচ্ছা, এমন কে আছে, এমন পৃথিবীতে কেউ আছে কি যে তার জীবনে কোনো ধরনের ডর ভয় নাই? আছে কেউ? দেখাইতে পারবেন? কথা বলেন, দেখাইতে পারবেন? কেউ এই কথা বলতে পারবে যে আমার অর্জিত সম্পদ এটা ধ্বংস হয়ে যাওয়ার কোনো আশঙ্কা নাই? এই কথা বলতে পারবে কেউ? এই কথা বলতে পারবে যে কাউকে কি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে দিছেন, যখন যেটা চাইছেন তখন সেটা দিছেন? এমন কেউ আছেন? তাহলে আবার আসুন একটু বিশ্লেষণ করি। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই
যেই মানুষের কোনো ধরনের ভয় নাই। আমরা যদি ইতিহাস টানি, আমেরিকার প্রেসিডেন্ট আমরা পত্রিকায় পড়েছি অনেক আগে, সেই পত্রিকাটা আজকে আবার আমি রিপিট করে এসেছি। আমেরিকার প্রেসিডেন্ট একবার বাংলাদেশে আসছিলেন, যার নাম কি বিল ক্লিনটন। এই প্রেসিডেন্ট যখন বাংলাদেশে আসছিল, যে অঘোষিত প্রেসিডেন্ট, সবচেয়ে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে সাহসী একজন প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট যখন বাংলাদেশে আসছে তখন 12,000 সৈন্য নিয়োগ দেওয়া হয়েছিল। শুধু বাংলাদেশ থেকে 12,000 সৈন্য নয়, আমেরিকা থেকে, ভারত থেকে, বাংলাদেশ থেকে 3 দেশের সমন্বয়েও 12,000 সৈন্য নিয়োগ দেওয়া হয়েছিল তার নিরাপত্তার জন্য। এই বিল ক্লিনটন যখন বাংলাদেশে আসে, বাংলাদেশের এয়ারপোর্টে শত শত সাংবাদিকগণ, জার্নালিস্টগণ আকাশের দিকে তাকিয়ে আছে, কখন জানি আমেরিকার প্রেসিডেন্ট আসবে, তখন তাকে স্বাগতম জানাবে। কিন্তু সময় ওভার হয়ে যাচ্ছে, এখনো বাংলাদেশের এয়ারপোর্টে আমেরিকার কোনো বিমান ল্যান্ড করে নাই। হঠাৎ করে দেখা যায় টাইম ওভার হয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখা যায় ভারত থেকে ছোট একটা প্লেনে বাংলাদেশে বিমান আসতেছে। বাংলাদেশে তার আমেরিকা থেকে যেই প্লেনে করে, যেই ইয়ার্ডে করে এসে বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করার কথা ছিল, কত বড় ঢর, সে বাংলাদেশের সরাসরি বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করে নাই, সরাসরি ওই ইয়ার্ড নিয়ে, ওই প্লেন নিয়ে ভারতের এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করছে। সেখান থেকে ভারতের ছোট একটা প্লেনে করে বাংলাদেশের এয়ারপোর্টে আসছে। বাংলাদেশের জার্নালিস্টগণ যারা ছিল, সাংবাদিকগণ যারা ছিল, কি ব্যাপার, এটি তো দেখা যায় পাক ভারতের বিমান। যাই হোক, যখন এয়ারপোর্টে ল্যান্ড করে, এয়ারপোর্টে তার সফরনামাটা এমন ছিল, বাংলাদেশে এয়ারপোর্টে ল্যান্ড করার পর সেখান থেকে সর্বপ্রথম হেলিকপ্টার যুগে সাভার স্মৃতিসৌধে সে যাবে। দেখা যায় এখান থেকে হেলিকপ্টারে সাভার স্মৃতিসৌধে সে যায় না। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, এই কথাগুলো খুব ভালো করে বুঝবেন। সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আপনার সফরনামা তো এমন, এখান থেকে হেলিকপ্টার যুগে স্মৃতিসৌধে যাবেন সাভারে। সে বলে যে গোয়েন্দা সূত্রে জানতে পারলাম, আমি এখান থেকে হেলিকপ্টার যুগে যদি আমি সাভারে যাই, সেখানে উসামা লাদেন নামে কিছু বাঙালি, কিছু হুজুর আছে, মোল্লা আছে, যারা আমাকে হেলিকপ্টারে, বিমানে, হেলিকপ্টারে গুলি করে আমাকে মেরে ফেলবে। সুতরাং আমি এই প্লেনে করে হেলিকপ্টারে আমি সাভারে যাব না, আমি গাড়ি যুগে বাঙ্গা চূড়া এক গাড়ি দিয়ে সে স্মৃতিসৌধে গিয়েছে। আচ্ছা বুঝেন তো দেখি, তাহলে তার কি পরিমাণ ডর। ওই ব্যক্তির যদি সব কিছু থাকা সত্ত্বেও যদি ব্যক্তির ভয় হয়, তাহলে সাধারণ মানুষের কেমন ভয়। এবার আসুন দুনিয়া বাদ দিই, এবার আসুন ডান দিকে যাই। ডান দিকে আবার মনে করি নেই উত্তর দিক, এটা কোন দিক, পূর্ব দিক নাকি? এই ডান বাম বুঝেন তো? ডান বাম বুঝেন না? ডান মানে কি? আমাদের আসল ঠিকানা। এবার আসুন আমরা ডান দিকে যাই, মানে আখিরাত মুখে যাই। তাহলে আখিরাত মুখে যদি আমরা তালাশ করি, তাহলে সাইয়্যিদুনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে তো এই পৃথিবীতে আর কেউ ডরানে ওলা ব্যক্তি নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবীর কিছু দাড়ি, কয়েকটা দাড়ি সাদা হয়ে গিয়েছিল, কয়েকটা দাড়ি সাদা হয়ে গেছিল। কয়েকখানা দাড়ি মুবারক সাদা দেখিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি বুড়া হয়ে যাচ্ছেন নাকি? আপনার দাড়ি মুবারক তো দেখা যায় সাদা হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
শাইয়াবাতিল হুদু ওয়া আখাওয়াতুহা। রে আবু বকর, আমার দাড়ি এমনি সাদা হয় নাই, আমার দাড়ি সূরা হুদ, সূরা হুদে আমার সূরা হুদের পেশার আর ভয়ে আর জাহান্নামের বয়ে আমি বিশ্ব নবীর দাড়ি এবং চুল মুবারক পাকতে শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ছিল, তবে রাসূলের ভয়টা কি ছিল? পরকালমুখী ভয়, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে দুনিয়ার মানুষ, আখিরাতে প্রতিটা নবীর একজন বন্ধু হবে, প্রতিজন নবীর একজন খাস বন্ধু হবে। আর আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বন্ধু হবে যুন্নুরাইন, যাকে আমি দুই নূরের অধিকারী বানিয়েছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, যখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, উসমানের চোখ দিয়ে অজুর মতো পানি ঝরতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর সাহাবী, ওগো নবীর জামাতা উসমান, কেন এত কাঁদেন, কেন এত কাঁদেন? চোখ দিয়ে কেন আপনার অজুর মতো পানি ঝরতেছে? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা রে, জানোনি যখন আমি কবরের পাশ দিয়ে যাই, তখন কবরের ভয়ে আমার চোখ দিয়ে অজুর মতো পানি ঝরতে থাকে। তাহলে এত সাহাবী, যার জান্নাতের সার্টিফিকেট দেওয়া। সাহাবায়ে কেরাম বললেন, রে উসমান, কেন এত কাঁদো? আল্লাহর নবী তো তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী তুমি, এরপরও কেন কাঁদো, কেন কাঁদো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর পয়গম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, রে উসমান, পরকালে যদি সফল যদি হতে চাও, পরকালে যদি তুমি সফলতা পেতে চাও, তাহলে দুনিয়াতে তোমার আমল দিয়ে পরকালের গাঠিকে তুমি ক্রয় করে নাও। সেজন্য আমি উসমানে গনি আখিরাতের ভয়ে আমি কাঁদতে থাকি। কেমন জানি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কেমন আচরণ করেন। আমার সাথে যদি আচরণ যদি খারাপ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে যদি হিসাবের কাঠগড়ায় যদি দাঁড় করাইয়া দেন, তাহলে আমি উসমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নূরের অধিকারী হওয়ার পরও, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হওয়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলে, আমি উসমান কেন বিশ্ব নবী পর্যন্ত সেই গাঠি পাড়ি দেওয়া খবরদার হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই জন্য আমি উসমান খাদি। আমার পরকালের ভয়, কবর দেখলে আমার পরকালের কথা মনে পড়ে, কবর দেখলে আখিরাতের কথা মনে পড়ে, কবর দেখলে আমার আখিরাতের হিসাবের কথা মনে পড়ে যায়। এই জন্য যেখানে আমি খবর দেখি, আমি উসমানের চোখ দিয়ে অজুর মতো পানি ঝরতে থাকে। সুবহানাল্লাহ, আর জোরে কর। তাহলে ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন, দুনিয়াতে ভয় পাইছে আমেরিকার প্রেসিডেন্ট, আখিরাতের লাইনে ভয় পাইছে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম। তাহলে এবার আসুন, ভয় কার নাই? দুনিয়াতে আপনার অর্জিত সম্পদ, এটা কি আশঙ্কাযুক্ত না আশঙ্কা মুক্ত? আপনি যে অর্জিত সম্পদ যেগুলো আছে, এইগুলো কি আপনার কি ধ্বংস হয়ে যাওয়ার ক্ষেত্রে কি আপনি আশঙ্কা মুক্ত না আশঙ্কাযুক্ত? আশঙ্কাযুক্ত। একটা ছোট একটা এক্সাম দেই, কিছুদিন আগে বন্যা হয়েছিল না? হ্যাঁ, হয়েছিল না? গৃহস্থের মুখে বন্যা আসার আগে একটা মলিন সুন্দর একটা প্রস্ফুটিত একটা হাসি ছিল না? প্রত্যেক গৃহস্থ একটা হিসাব মিলাইছিল না, যে আমার এত কাঠা জমিন আছে, এতটুকু জমিন আছে, এই জমিনের ভিতরে আপনি এত মন দান পাবো, 100 মন, 70 মন, 150 মন, 200 মন দান পাবো। একটা হিসাব মিলানো হয়েছিল না? দান পাওয়ার পরে সে দান দিয়ে অনেক গৃহস্থ করে হিসাব করিয়া জায়গাও কিনে লাইছিল। কথা বলেন না কেন?
তাই কথা বলেন না কেন? সাধারণ মানুষ 10,000 টাকা চাকরি করে গাজীপুর, তাই গাজীপুরে হিসাব মিলাই অগ্রিম চাকরিতে জয়েন দিছে, মাত্র নতুন জানুয়ারিতে জয়েন দিছে বা দিবে, হিসাব মিলাই আগামী ডিসেম্বর পর্যন্ত টাকা হইবে 1,20,000। কত? এইদিকে আইসা 5 কাঠা জমিন রাখবো বন্ধক। হিসাব মিলাই কি মিলাই না? এই হিসাব এটা ফাও হিসাব। কি হিসাব? ফাও না, এটা আইকন। আপনার হাতে কি অগ্রিম টাকা আসছে? তাহলে এমন মানুষ অনেকেই ছিল না যে হিসাব মিলিয়ে রাখছিল দান পাবে। আচ্ছা কন্ত যদি এই দুর্যোগ যদি না আসতো তাহলে এটা আপনার একদম আপনার কারেক্ট, এই সম্পদটা আপনার হাতের নাগালে ছিল না। হ্যাঁ, তাহলে এই সম্পদটা এক ধরনের যেহেতু লাগিয়ে দিছেন, গুছিয়ে দেওয়া দিছেন জমিনে, এরপরে এক ধরনের এটা অর্জিত সম্পদ হয়ে গেছিল না। কিন্তু এবার লক্ষ্য করে দেখুন, আপনার অর্জিত সম্পদ, যেই সম্পদের হিসাব আপনি মিলে দিয়েছেন, যেই সম্পদের হিসাব আপনি মিলেছেন, আপনি এত মন দান পাবেন, এত 1000 টাকা আছে, এতটুকু জমিন কিনবেন, সেই অর্জিত সম্পদটা মিনিশের ভিতরে সব কিছু শেষ হয়ে গেছে। তাহলে দুনিয়াতে এই কথা থেকে আমাদের কথা পরিষ্কার, দুনিয়াতে এমন কেউ নেই তার যে অর্জিত সম্পদ, সেই সম্পদের সে গ্যারান্টি দিতে পারবে, ওয়ারেন্টি দিতে পারবে যে এই সম্পদ তার চিরস্থায়ী থাকবে। কেউ হিসাব দিতে পারবে না, কেউ ক্ষণস্থায়ী সম্পদের হিসাব দিতে পারবে না। আর এমনও দুনিয়াতে কেউ নাই যে দুনিয়াতে চাইবে মাত্র সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে তা পেয়ে যাবে। আছে এমন কেউ? তাহলে আমার কথা পরিষ্কার খুব ভালো করে বুঝবেন, দুনিয়াতে এই জীবনটার নাম হলো ক্ষণস্থায়ী জীবন। দুনিয়াতে সফল হতে হলে 3টা জিনিসের প্রয়োজন। আমরা দেখলাম এই জিনিসগুলো দুনিয়াতে আমাদের অর্জন হবে না, অর্জন হওয়া সম্ভব না। তাহলে পরকালের জগতে এই 3টা জিনিস আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। যে 3টা জিনিস দেওয়ার পরে আর কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে সেই সম্পদগুলো কোনোদিন ছিনিয়ে নেবেন না। কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদগুলো আপনার পক্ষ থেকে কেড়ে নেবেন না। তাহলে এই জিন্দেগিকে আমার বন্দেগি বানাতে হবে। এই জিন্দেগিকে যদি জিন্দেগি বানিয়ে চলুন তাহলে আখিরাতকে অবশ্যই আপনি ভুলে যাবেন। জিন্দেগিকে যারা বন্দেগি বানাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওরা পেয়ারা হয়ে যাবে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में दुनिया का तलबगार न हो, दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। दुनिया में हो जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आयत गम कुछ न कुछ खरीदने को, आयत गम कुछ न कुछ खरीदने को, जैसे रोशन मेरे क़ल्ब रहा, और नबी चा जाता रहा मैंने, जिंदगी में
जिंदगी शर्मिंदा है अल्लाहु আকবার তাহলে দুনিয়াতে যদি আল্লাহ তাআলাকে যদি পেতে চান তাহলে জীবনটাকে কি বানাতে হবে একটু আওয়াজ দিয়া বলুন জীবনকে যদি সফল বানাতে চান তাহলে আখিরাতের লাইনে কাজ করতে হবে আর আখিরাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে বের করে দিয়ে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইব তাদের জীবনটা হবে সফল আর এমন জীবন সফল জীবন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন তাদের এই সফলতাকে আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন কেড়ে নেবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন বন্দরে আমি তোকে জান্নাতে প্রবেশ করাইব যে জান্নাতে প্রবেশ করলে তোর কোনো ধরনের ভয় নেই কোনো ধরনের টেনশন নেই কোনো ধরনের তোর দুশ্চিন্তা থাকবে না এমন জান্নাতের মেহমান যদি তোকে বানায় দেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতে যাওয়ার পরে তোমার আর কোনো ধরনের কোনো কিছু টেনশন থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন যে জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাইবেন সেই জান্নাতের সুসংবাদ আর সালাম আর রহমতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر الله رب العالمين বলেন যদি ঈমানকে মজবুত করো ওই সিংহজান এলাকার মুসল্লি ভাইরা খুব ভালো করে খেয়াল করবেন ঈমানের পিছনে যে যত মেহনত করবে আর নেক আমল করবে ওই দুইটা জিনিসের সমন্বয়ে দুনিয়াতেও সফলতা আসবে আখিরাতের জিন্দেগিতেও সফলতা আসবে ঈমান আনার পর ঈমানকে মজবুত করার পর ঈমানকে ধার দেওয়ার পরে যারা নেক আমল করবে ওই নেক আমলের বদৌলতে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমানের নাম দুনিয়াতে ঘোষণা দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আমল করবেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পর পরকালে যাওয়ার পরে হিসাব নিকাশ মিলানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমল যদি ভালো হয় জান্নাতের দিকে পাঠিয়ে দিবে কিন্তু আমল যদি ভালো হয় অগ্রিম আপনার নাম জান্নাতের তালিকায় নাম উঠে যাবে এমন জান্নাতের মেহমান বানাইবেন কি বলবো ভাই এমন জান্নাতের মেহমান বানাইবেন যে জান্নাতে প্রবেশ করার পর হাদিসটা যে পড়েছিলাম আদনা লি আহলিল জান্নাতি লাহু সামানুনা আলফা খাদিম এমন জান্নাতের মেহমান বানাইবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতে প্রবেশ করার পর আপনার জন্য ৮০,০০০ সেবিকা আপনার জন্য নির্ধারণ করে রাখবেন বলেন না সুবহানাল্লাহ এমন এক জান্নাতে আপনাকে বসাইবেন যে জান্নাতে আপনাকে দুনিয়াতে শুধুমাত্র একজন সঙ্গিনী নিয়ে চলেন আর আখিরাতে জান্নাতে যাওয়ার পরে আপনার জন্য ৮০,০০০ সেবিকা চতুর্দিকে নির্ধারণ করে রাখবেন শুধু কল্পনা করবেন কল্পনা তৈরি হতে কল্পনা প্রস্তুত হতে সময় লাগবে না আরে ভাইরা আমার সে করে বুঝাবো আপনারা যারা কক্সবাজার গিয়েছেন যারা
সমুদ্র সৈকতে গিয়েছেন, কুয়াকাটা গিয়েছেন, সেখানে দেখবেন বিচ আছে, বিচ এরকম ভাবে চেয়ারগুলো বিছানো আছে, মানুষগুলো সমুদ্র গোসল করে এরপরে দেখবেন এরকম ভাবে সমুদ্রের পাড়ে বিচগুলো বেচানো আছে, একটু হেলান দিয়ে তাদের ক্লান্তিটাকে দূর করে। আহারে জান্নাতের বর্ণনা কি দিব ভাই, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চতুর্পার্শ্বে যতটা সেবিকা, যতটা হুর গিলমান আপনার জন্য নির্ধারণ করবেন, প্রত্যেকটা হুর গিলমানের জন্য এরকম ভাবে চেয়ার নির্ধারণ করে দিবেন। এটা আমার কোনো পকেটের কথা নয়, সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেন, আলা সুররিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। হেলান দিয়ে বসবে, চতুর্দিকে রমণীগণ চতুর্দিকে হেলান দিয়ে বসবে। আরে কখন জানি জান্নাতি কি আশা করে, কখন জানি কি বলে, আর তার অর্ডার অমান্য হয়ে যেতে আমার দেরি হয়ে যেতে পারে, অর্ডার অমান্য হয়ে যেতে পারে, যার কারণে তার কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এরকম ভাবে সুন্দরভাবে হেলান দিয়ে বসার একটা সিট নির্ধারণ করে দিবেন। আরে কে বলবো, ওই জান্নাতের ভিতরে যখন আপনি প্রবেশ করবেন, আপনি বৃদ্ধ অবস্থায় জান্নাতে প্রবেশ করবেন, আপনি যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, তাহলে সর্বপ্রথম আপনাকে যৌবন বানানোর জন্য, আপনাকে যুবক বানানোর জন্য ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে ফেরেশতারা রে, নাহরুল হায়া নামক জীবন্ত একটা সাগর আছে, নদী আছে, ওই নদীতে ওই 80 বছর 100 বছরের বুইরাডারে গোসল করায়া দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী ফেরেশতারা ওই বৃদ্ধ মানুষকে যখন নহরুল হায়াতে যখন গোসল করাবেন, যখন নহরুল হায়াতে যখন গোসল করাবেন, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আর যখন একটু পানি পান করবেন, গোসল দেওয়া আর পানি পান করার সঙ্গে সঙ্গে তার বডিটা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 হাত লম্বা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন গোসল দেবেন, গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে আরে দুনিয়াতে চেহারাটা কালো হওয়ার কারণে মানুষ তাকে কুৎসি বলে, মানুষ তাকে ঘৃণা করে, মানুষ তার থেকে জবান এড়িয়ে চলে, চেহারা এড়িয়ে চলে, অন্যদিকে ঘোরাফেরা করে, এক টেবিলে বইয়া ভাত খাইতে চায় না, অন্যদিকে যায়। আছে না নাই? নাই এমন মানুষ? একটু কালো, তার সাথে বইলে হোয়াইট কমবে। আছে না এমন মানুষ? কমিউনিটি সেন্টারে হুজুরদের সাথে খাবার খাইতে গেছে, এখন একটু চেহারাটা কালো, না আগ থেকে হ্যাঁ উঠা দেখতেছে মসজিদের হুজুর কোন জায়গার বই, হ্যাঁ কিন্তু নামাজ পড়া না, মাসের মধ্যে মাসের বাজার 4 শুক্রবার একদিনে আসে না, আসলেও খালি শুধু ফরজ 2 রাকাত করে উঠে দৌড় মারে। বুঝতে পারছেন কথা পরিষ্কার? কিন্তু দাওয়াতে গেছে, এখন দেখে যে ইমাম সাহেবের সিটটা কই। আছে না এমন মানুষ? হুজুর কই আছে, মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর কই বসছেন, এইটা দেখে দেখে এইখানে বসে খাইতে চাই, কারণ মুরগের রান পাইব বড়টা। আছে না এমন মানুষ? কেন কেন? হ্যাঁ সাথে বইতেছে না কেন, একটু কালো যে দেখতো, একটু কালো দেওয়া যায়, তার সে সেবা যত্ন কম হইব। এমন মানুষ নাই দুনিয়াতে? আমার কথাগুলো খুব পরিষ্কার। আখিরাতে যখন জান্নাতে চলে যাবেন, আরে দুনিয়াতে কুৎসি কালো ছিল, যখন নহরুল হায়াতে যখন আপনাকে গোসল দিয়ে দিবে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর চেহারা হয়ে যাবে। যখন নহরুল হায়াতে যখন গোসল করাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়সের মতো আপনার বয়স হয়ে যাবে। নহরুল হায়াতে যখন গোসল করাবে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের মতো আপনার কণ্ঠ হয়ে যাবে। হযরতে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আপনার চরিত্র হয়ে যাবে। এই নহরুল হায়াতে যখন গোসল করাবে, তখন আপনার ভিতরে কোনো ধরনের ত্রুটি থাকবে না, কোনো ধরনের ত্রুটি থাকবে না। চেহারা সুন্দর হয়ে যাবে, কণ্ঠ সুন্দর হয়ে যাবে, লম্বা হবেন আদমের মতো, চরিত্র হবে বিশ্বনবীর মতো, বয়স হবে ঈসা নবীর মতো, কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো। ওই জান্নাতে প্রবেশ করার জোয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে এটা হলো তোর দুনিয়াতে আমি যে জান্নাতের ওয়াদা দিয়েছিলাম, সেই আমার ওয়াদাকৃত জান্নাতের তোকে আজকে মেহমান বানিয়ে দিলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই জান্নাতের ওয়াদা দিয়েছি, যেই জান্নাতের ওয়াদা বান্দা তোকে আমি দুনিয়াতে দিয়েছি, আমার ওয়াদা বিন্দু পরিমাণ কোনো কমতি নাই। আমি যেই রকম জান্নাতের ওয়াদা তোরে দুনিয়াতে দিয়েছিলাম, আর যেরকম বাসস্থানের ওয়াদা তোকে আমি দুনিয়াতে দিয়েছিলাম, ওই রকম বাসস্থানের জন্য আজকে বান্দা আমি তোর ওই নির্ধারিত স্থানটাকে আমি নির্ধারণ করে দিয়েছি। যা যা যা, ওই জান্নাতে তুই যখন গিয়ে বসবে, আর কিয়ামত পর্যন্ত আর কোনো দিন একটা মুহূর্তের জন্য ওই স্থান তোমার ত্যাগ করতে হবে না। খালিদিনা ফিহা আবাদা, তোমার আবাদুল আবাদ, যতদিন তুমি জান্নাতে বসবাস করবা ততদিন পর্যন্ত তোমার ওই নির্ধারিত স্থানে তোমার পার্শ্ববর্তী জান্নাতে গিয়ে আর বসবে না। তাহলে এমন জান্নাতের মেহমান হতে চান কি চান না? দরকার আছে না নাই? তাহলে সফল জীবন কি দুনিয়াতে অর্জিত হবে? হ্যাঁ, অর্জিত। আমি যেটা বলছিলাম, ভুলটা বুঝবেন না, আবার ভুল বুঝবেন না। এখন আমি আসল মেসেজটা দিয়ে যাই। বলছি দুনিয়ার জীবনটা সফল জীবন না, দুনিয়ার জীবনটা কি না। তবে কি করতে হবে? দাঁড় দিয়ে সফল বানাইতে হবে, দাঁড় দিয়ে সফল বানাতে হবে। তো দাঁড় দিব কিভাবে? ইমানের পিছনে মেহনত করবো, নেক আমল করব, গুনার কাজ ছেড়ে দিব, গুনার কাজ। আচ্ছা, আজকের এই আলোচনা থেকে এতক্ষণ পর্যন্ত আপনারা এই ওরাসাতুল আম্বিয়াদের জবান থেকে যে কথা শুনলেন, এই কথাগুলো শোনার পরে দিলের ভিতরে কে কে ওয়াদাবদ্ধ করেছেন, দিলের ভিতরে এটা কে কে লালন করবেন বা করছেন যে ভবিষ্যতে আর কোনোদিন গুনাহ করবেন না, এমন মানুষ সকলে হাত দেখান, সকলেই হাত দেখান। আয় আল্লাহ, আমার বৃদ্ধ বাবাজি, কলিজার যুবক ভাই, স্নেহের কচিকাছা, প্যান্ডেলের বাহিরেও যারা আছেন সকলকে কবুল করে নেন, বলুন আমিন। সকলেই